জীবনে এভাবে গরুর মাংস যতবার যাকে যাকে রান্না করে খাইয়েছে সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি প্রশংসা করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব নারকেলের দুধের সাথে লেবু পাতা দিয়ে অনেক ফ্লেভারফুল গরুর মাংসের রেসিপি, যেটা খেয়ে সবাই বলেছিল খেতে তো টেস্ট হয়ই, তার সাথে মাংসটা হয় সফট, জুসি আর টেন্ডার। আজকের রান্নায় ব্যবহার করেছিলাম একেবারে ফ্রেশ ফ্রেশ সব উপকরণ, শিলপাটায় বেটে নিয়েছিলাম, এই জন্যই খেতে এত বেশি টেস্টি হয়। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে নারকেলের দুধ তৈরি করার জন্য এখানে ফ্রেশ নারকেল আমি একটু গরম পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে তারপরে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ বের করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সব মশলা রেডি করে নেব। তার জন্য শিলপাটার উপরে 6-7টা কাঁচামরিচ দিয়ে মোটামুটি থেতো করে বেটে নেব। খুব বেশি মিহি করে বাটতে হবে না। এবার 3টা দেশি রসুনের কোয়া খুব ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে সেটাও একটু বেটে নিচ্ছি। তো আমি সব মশলাগুলো একদম মিহি করে বাটবো না। এবার এর সাথে পেঁয়াজ বেটে নেব। আর এখানে আমি 4টা পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে বেটে নিচ্ছি। খুব বেশি কিন্তু বাটবো না, হালকা থেতো করে এটা বেটে নেব, কারণ এই মশলাগুলো রান্না হতে হতে সব গলে যাবে। এর সাথে আদা দিয়ে বেটে নিলেও ভালো হয়। আমার কাছে যেহেতু আজকে আদা ছিল না, তাই আগে আমার যে আদা পেস্ট করা ছিল আমি আজকে সেইটাই দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন মশলাগুলো আমি কিভাবে বেটে নিয়েছি। এখন এটা তুলে রেখে দেব। আর এবার বেটে নিব ধনে আর জিরা। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ গোটা ধনে নিয়েছি আর 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দেব। এবার একটু পানি দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে বেটে নিতে হবে, একেবারে মিহি করেই এটা কিন্তু বেটে নেব। এভাবে সব মশলাগুলো যদি শিলপাটায় ফ্রেশ ফ্রেশ বেটে নেওয়া হয়, তাহলে এই রান্নাটা খেতে যে কী পরিমাণ মজার হয়। এবার রান্নাটা আমি দ্রুত করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ, মরিচ আর রসুন, সাথে দিয়ে দেব ধনে আর জিরা বাটা, তার সাথে দিয়ে দেব গরম মশলা, এলাচ, দারচিনি, দিয়ে দেব কয়েকটা কালো গোলমরিচ, তার সাথে দিয়ে দেব লবঙ্গ আর বড় এলাচ। এবার দিয়ে দেব 2টা তেজপাতা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। আর এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে সেই আসল টেস্টটা পাবেন। এবার 4-5 মিনিট এই মাংসটা খুব ভালোভাবে মেখে তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। হাতে যদি সময় থাকে এভাবে কিন্তু মাংসটা ম্যারিনেট করে চাইলে 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, এতে করে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এখন দিয়ে দেব 2টা লেবু পাতা। আর লেবু পাতা দিয়ে যদি এই রেসিপিটা করা হয়, বিশ্বাস করেন আপনি এর টেস্ট কখনোই ভুলতে পারবেন না, এত ফ্লেভারফুল হয়। একবার রান্না করে দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ফ্লেভারফুল। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে আমি 6টা সিটি দিয়ে তারপরে বাষ্প বের করে এই তো রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে মাংসটা কিন্তু 80% মতো সিদ্ধ করা আছে, বাকিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর দিয়ে দিলাম কিন্তু 4-5টা কাঁচামরিচ, এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর হয়। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে কিন্তু লেবু পাতাটা এই পর্যায়ে তুলে রেখে দিব, তা না হলে লেবু পাতা বেশি সময় যদি এই মাংসের মধ্যে থাকে তাহলে কিন্তু তিতা হয়ে যেতে পারে। তারপর আরও 5-6 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। তো দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় হয়েছে আর এটা কতটা সুন্দর দেখাচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, হঠাৎ করে মেহমান চলে আসছিল, তাই ঝটপট এই রান্নাটাই করে নিলাম। প্রেসার কুকারে রান্না করলে যেমন সহজে হয়ে যায়, আর এভাবে রান্না করলে খেতে তো অসম্ভব মজার হয়। আর মেহমান তো খেয়ে বলেছিল এটা এতটাই টেস্টি হয়েছে, এর সাথে অন্য কোনো গরুর মাংস রান্নার তুলনাই হয় না। চাইলেও অনেক মশলা এর মধ্যে দেয়া যেতেই পারতো, কিন্তু দিলে তো সেটা কুরমা হয়ে যেত। আর এই যে যে লেবু পাতার সেন্ট, সেটা কিন্তু আর থাকতোই না। তাই অল্প মশলা দিয়ে সহজে যদি এভাবে শিলপাটায় বেটে আপনিও রান্না করেন, তাহলে আপনার রান্না খেয়েও যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে এটা এতটাই টেস্টি হয়। যখন পোলাও রান্না করি তখনই এই মাংসটা বেশি রান্না করি। তো আজকে রান্না করার পরে আপনাদের ভাইয়ার সাথে খেতে খেতে বলতেছিলাম এটা বেশি ভালো লাগে পোলাও দিয়ে। আপনাদের ভাইয়া বলতেছিল এটা পোলাও না,
সাদা ভাত, রুটি, পরোটা অথবা পোলাওর সাথে সমানভাবে মানিয়ে যায়। এটা এত মজার একটা রেসিপি আর এত টেস্টি একটা রেসিপি, যেটা দিয়েই খাবা সেটা দিয়েই ভালো লাগবে। তো আপনারাও বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।